তোমরা যারা এই বছরের নতুন ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, কলেজের প্রথম পরীক্ষা দিতে চলেছো, তো তোমাদের উদ্দেশ্যে ভিডিওটি বানানো। ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। পরীক্ষার খাতাগুলোতে এই ভুলগুলি অবশ্যই করবে না। এই ভুলগুলো যদি করো তাহলে পরীক্ষার খাতা কিন্তু বাতিল হয়ে যেতে পারে বা সাপ্লিমেন্ট কিন্তু চলে আসতে পারে। তাই প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর তোমাদের বন্ধুবান্ধব যারা এবছর নতুন ফার্স্ট সেমিস্টারে এক্সাম দেবে তাদের কাছেও শেয়ার করে দাও। প্রথমে বলে রাখি, পরীক্ষা দেওয়ার দিন কিন্তু অবশ্যই নিজের সঙ্গে করে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডটা অবশ্যই নিয়ে যাবে, কারণ ওগুলো ছাড়া তোমরা কিন্তু পরীক্ষায় কোনো রকমভাবে বসতে পারবে না বা পরীক্ষা কিন্তু দিতে পারবে না। অবশ্যই আর কিছু মনে থাকুক বা না থাকুক, পেন, রেজিস্ট্রেশন কার্ড এবং তোমার অ্যাডমিট কার্ড অবশ্যই পরীক্ষার সময় নিয়ে যাবে। তোমাদের অ্যান্সার পেপারটা এরকম হবে, একদম ওপরে দেখো সবার ফার্স্টে একটা গ্যাপ রয়েছে, ওখানে তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে দেখবে লেখা রয়েছে বিএ ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন 2023। ওই লেখাটা তোমরা ওই জায়গাটার মধ্যে লিখবে এক্সামিনেশনের আগে পর্যন্ত, আর 2023 পাশে লিখবে। আর নিচে সাবজেক্টের জায়গায় তোমাদের যে সাবজেক্টের এক্সাম সেই সাবজেক্টে লিখবে। পেপারে তোমাদের কোশ্চেনের মধ্যে একটা কোড থাকবে, সেই কোডটা তোমাদের ওই পেপারের ওই জায়গায় লিখতে হবে। এবং হাফ বা গ্রুপ সেটা লেখার দরকার নেই, সেটা যদি স্যার ম্যাডামরা বলে দেয় তাহলে সেই সময় লিখবে। ম্যাক্সিমাম ওই জায়গাটা কিছু লিখতে হয় না। তা ওই জায়গাটা তোমরা স্যার ম্যাডামদের জিজ্ঞাসা করে নেবে এক্সাম হলে যে কিছু লিখতে হবে নাকি। যদি বলে লিখতে তাহলে তোমরা লিখে নিও, আর নাহলে জায়গাটা ফাঁকা রেখে দিও। তো নেক্সট তোমাদের নিচেও ঠিক সেমভাবেই লিখতে হবে, ওপরে যেরকমভাবে লিখেছিলে নিচটাও এরকমভাবে একটা থাকবে। এখানে তোমাদের বিএ ফার্স্ট সেমিস্টার যেরকমভাবে বললাম সেরকমভাবে লিখবে, এবং রোলটা এবং নাম্বারটা কিন্তু অবশ্যই তোমরা সঠিকভাবে লিখবে, কারণ এই রোল আর নাম্বারটা, রেজিস্ট্রেশন নাম্বারটা যদি ভুল হয়ে যায় তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু সাপ্লি চলে আসতে পারে। এই জিনিসটা কিন্তু মেন। রোলের জায়গায় রোলের অংশটুকু এবং নম্বরের জায়গায় নম্বরের অংশটুকু তোমরা লিখবে। রেজিস্ট্রেশনের জায়গাটা রেজিস্ট্রেশনটা ভালোভাবে, নাম্বার যে 6 অক্ষরের নাম্বার থাকে সেটা ভালোভাবে বসাবে ওখানে। আর বারবার করে 2-3 বার 4 বার করে মিলিয়ে নিও যে সব সংখ্যা ঠিকঠাকভাবে লিখেছো কি না, বারে বারে মিলিয়ে নিও। তোমাদের রেজিস্ট্রেশন রোল নাম্বারে যা থাকবে এখানে কিন্তু সেমই বসাবে, ভুল যাতে না হয়। আবার বলে দিচ্ছি, ভুল যাতে না হয়, বারবার করে দরকার হয় মিলিয়ে নেবে। আর রেজিস্ট্রেশনের পাশে দেখো তোমরা অফ লেখা দিয়ে একটা বড় একটা জায়গা রয়েছে, ওখানে কি লিখবে, ওখানে তোমরা কোন সেশনের পরীক্ষা দিচ্ছ। যেহেতু তোমরা এবছর ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, তো তোমরা 23-24 পরীক্ষা দিচ্ছ, 23-24 লিখবে ওখানে। এগুলো তোমরা সবাই ঠিকঠাক মতন করে নিও। আর দ্বিতীয় হচ্ছে, তোমরা যখন এক্সাম দেবে দেখবে তোমাদের এক্সাম চলাকালীন 1 ঘন্টার মধ্যে কোনো স্টাফ বা কোনো টিচার দেখবে আসবে, তোমাদের কাছ থেকে একটা চেকলিস্টে সাইন করাবে। ওই সাইনটা, ওই সিগনেচারটা কিন্তু একদম ঠিকঠাক মতন করবে। ওই সিগনেচারটা করতে কিন্তু গাফিলতি করো না, সিগনেচারটা করবে, তাহলেই কিন্তু তোমার অ্যাটেন্ডেন্সটা থাকবে পরীক্ষা, না হলে কিন্তু তোমার ওখানে কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবে। অবশ্যই সাইনটা করবে, সিগনেচারটা করবে। সেটা বারে বারে হয়, অনেকে হয় যে ভুলে যায়, সবাই করে নেয়, ভুলে যায় পরীক্ষা দিতে দিতে যে আমি সাইন করেছি কিনা, সেটা পরে মনে পড়ে, পরের দিন বাড়িতে এসে মনে পড়ে এই রে আগের দিন তো সাইন করিনি। তো ওটা কিন্তু তোমাদের অবশ্যই সাইনটা করে নিতে হবে, ওটা কিন্তু আগে, না হলে কিন্তু তোমাদের সাপ্লিমেন্ট চলে আসবে বা অ্যাবসেন্ট চলে আসবে কিন্তু পরীক্ষায়। আর অনেকের মধ্যে এটা ভুল ধারণা থাকে যে কলেজের এক্সামের খাতা চেক করা হয় না, গড়ে নাম্বার দিয়ে দেয়। তো তোমাদের মধ্যে যাদের মধ্যে এই ভাবনাটা রয়েছে সবাই কিন্তু ভুল। কলেজের খাতা কিন্তু চেক করা হয়। আর খাতার মধ্যে ভুলেও ভুলভাল কিছু লিখে চলে এসো না, তাহলে কিন্তু তোমরা পরে অসুবিধায় পড়তে পারো। ধরো ফেল করে গেলে, সাপ্লি পেয়ে গেলে, বা পরীক্ষার খাতাটাই বাতিল করে দিল, তো কোনো প্রকারে কিন্তু উল্টোপাল্টা কিছু লিখে এসো না পরীক্ষায়। যতটা তুমি জানো, যেটুকু পারবে অবশ্যই লিখে আসবে। ফাঁকা খাতা কিন্তু জমা দিও না, ফাঁকা খাতা দিলেই কিন্তু সাপ্লি। আর অনেক স্টুডেন্ট প্রত্যেক বছর সাপ্লি পায়। তো অবশ্যই বি কেয়ারফুল, সবাই ভালোভাবে পরীক্ষা দিও, আশা করছি সবারই পরীক্ষা বেশ ভালোই হবে।